শিকড় টিভি। সুপ্রিয় দর্শক, এবার দেখবেন শিকড় টিভির বিশেষ অনুষ্ঠান শিকড়ের খুঁজে। উপস্থাপনায় রয়েছেন রিয়াজুল ইসলাম কাউসার। তাহলে দর্শক চলুন দেরি না করেই দেখে আসি আজকের অনুষ্ঠানটি। সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শিকড় টিভির বিশেষ আয়োজন শিকড়ের খোঁজে অনুষ্ঠান। দর্শক, বরাবরের মতো সাথে আছি আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রবাসীদের সুখ, দুঃখ, হাসি, কান্না এবং সাফল্য ও সমাধানের কথা বলে থাকি হাসি, কান্না, দুঃখের কথা, এবং সাথে সাথে আমরা শিক্ষা নিয়ে কথা বলে থাকি। আমাদের সাথে থাকেন একজন অতিথি। আজও দর্শক তার ব্যতিক্রম নয়। আজও আমাদের সাথে রয়েছে একজন অতিথি, যিনি ইটালিতেই বংশোদ্ভূত এবং ইটালিতেই পড়াশোনা করছেন সাফল্যের সাথে। আমাদের সাথে রয়েছেন মাশরা মজুমদার। কেমন আছেন মাশরা মজুমদার? কিসে পড়ছেন আপনি? জি ভালো, আলহামদুলিল্লাহ। এখন আমি সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল কলেজে পড়ছি, ক্লাস 12-এ এ লেভেল কোর্স করছি। আমি ফিজিক্স, ম্যাথস, আইটি নিয়ে পড়ছি। বাহ, চমৎকার। তো আমরা জানি যে আপনার প্রতিষ্ঠান থেকে আপনি খুব ভালো রেজাল্ট করেছেন ইতিমধ্যে। এই যে সাফল্যটা, কি পড়াশোনার মাধ্যমে সাফল্য করলেন? এই সাফল্যের পিছনের গল্পটা কি ছিল যদি আমরা শুনি, স্ট্রাগলটা কি ছিল? এই আইজিসিএস এর জন্য আমি 8টা সাবজেক্ট নিয়ে পড়েছিলাম, যা হয়েছিল ইংলিশ, ইটালিয়ান, ম্যাথমেটিক্স, ফিজিক্স, আইটি, গ্লোবাল পার্সপেক্টিভস, বিজনেস, অ্যাকাউন্টিং। এই 8টা সাবজেক্ট ম্যানেজ করতে খুবই স্ট্রেসফুল ছিল, কিন্তু সময় আমি যেভাবে পারছিলাম আমি আমার সময় ইউজ করছি ঠিকমতো, সময় কাজে লাগাইছিলাম। ফর এক্সাম্পল, আমি যখন পাস পেপারস প্র্যাকটিস করতাম আমার সময় অনুযায়ী আমি ভাগ করে নিতাম। তারপর আমি পুরো একটা টাইম টেবিল বানিয়ে রাখছিলাম, তাহলে ওই স্কেডিউল আমি ঠিক মতো ফলো করে পড়েছিলাম। সবসময় আমি যেটা স্ট্রিক্ট ছিলাম ওইভাবে ফলো করে পড়তে। চমৎকার। তো আমরা যদি জানতে চাই যে এই যে সাফল্য হচ্ছে বা এই যে পড়াশোনার প্রতি আগ্রহ, এটার অনুপ্রেরণায় কে কে ছিল আপনার সাথে? অবশ্যই আমার মা বাবা, আমার ফ্যামিলি সবাই খুবই আমাকে সাপোর্ট দিয়েছে, এবং আমার স্কুলের টিচাররা সবাই আমাকে খুবই সাপোর্ট করেছে, আমাকে ইন্সপায়ার করেছে এই খুবই এফর্ট দিতে আর পারসিস্টেন্ট হয়ে পড়তে। বাহ। আমরা যদি জানতে চাই যে এই যে পড়াশোনাটা কোন পর্যায়ে যে শেষ করতে চাচ্ছেন, বা কি পড়াশোনা শেষ করবেন, আপনি কি পড়তে চাচ্ছেন? ইনশাআল্লাহ এ লেভেল শেষ করার পরে আমি একটি ভালো ইউনিভার্সিটি জয়েন করতে চাই। মেবি ব্যাচেলার্স আর মাস্টার্স ডিগ্রিও করতে আমার আগ্রহ আছে। আমি প্রবাবলি যে ফিল্ড নিয়ে পড়তে চাই হয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, নাহলে ডেটা সায়েন্টিস্ট। কেন এই ধরনের সাবজেক্টগুলো, এই ফিল্ড খুবই ডিমান্ডিং ফিউচারে, কেন বর্তমানে এখন সব ডিজিটাল হয়ে যাচ্ছে, এআই এগুলো সব কি বলে টেক ওভার করছে। এই জন্য এই ফিল্ড গুলো খুবই ডিমান্ডিং। সব বিজনেসেস, বিগ এন্টারপ্রাইজেস যারা এই পদের জন্য আগ্রহী, তাদের চাকরি খুঁজতে হয় না, চাকরি তার কাছে চলে আসে, বিষয়টা এমনই। তো দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম, আড্ডাটা জমে উঠেছে। দর্শক, আমরা আরো কিছু গল্প শুনবো। আমরা যদি জানতে চাই যে এই যে পড়াশোনার পেছনে যে অনেক স্ট্রাগল থাকে, আমাদের দেশের যেই স্টুডেন্টরা অনেকেই আছে যে প্রবাসে পড়াশোনা করতে চায়, এবং তাদের এই পড়াশোনা করতে হলে কিন্তু অনেক সময় অনেক স্ট্রাগল করতে হয়। এই বিষয়টা যদি আমরা জানতে চাই যে কি স্ট্রাগলের ধরনটা কি হতে পারে, বা একটা ডেটাবেস করে যে টাইমিং করে যে কিভাবে পড়াশোনাটা করলে তারা এই পর্যায়ে আসতে পারে বলে আপনি মনে করেন? আমি মনে করি সময় প্রথমত দেখতে হবে কি সময় আছে, কিভাবে কাজে লাগানো যাবে। অবভিয়াসলি পড়ালেখার মধ্যে ব্রেকস নিতে হবে, কেন নাহলে বেশি প্রেসার পড়তে পারে, কিন্তু সময় ঠিকমতো ইউজ করতে হবে। আমি গুগল ডেটাবেসে, ডেটা শিটে যে করে ভাগ করে নিতাম সব, যে পাস পেপারস করতে হইতো, কেন ফর এক্সাম্পল আমি 2019 সাল থেকে শুরু করে যত পাস পেপার আসলো সব আইজিসিএসসি প্র্যাকটিস করছিলাম, সব সাবজেক্ট দিয়ে। তারপর
চেক করতে পারে কি কি ভুল করে, কি কি ভুল করেছে এইটি, তারপর কম্পেয়ার করতে পারে, তারপর বুঝতে পারবে কোন জায়গায় উইকনেস আছে। রাইট। তারপর ওই জিনিসগুলো বেশি প্র্যাকটিস করতে হবে, তারপর এগুলা রিভাইজ দিতে দিতে তারপর ইনশাআল্লাহ তারপর সব ভালো হয়। ভালো হওয়ার একটা পসিবিলিটি। হ্যাঁ। এবং যারা প্রবাসে আসতে চায় শিক্ষার্থীরা, সেই ক্ষেত্রে তাদের কি প্র্যাকটিস বা কি করলে তারা আসতে পারে বলে আপনি মনে করেন? অবশ্যই ভালো মতো পড়ালেখা করতে হবে। কেন আমি ইতালি থেকে এই এই দেশে অবভিয়াসলি ইউনিভার্সিটি সিটি খুঁজে যে স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে, যারা ভালো এডুকেশন করেছে, এই জন্য অবভিয়াসলি বেশি এফর্ট দিয়ে পড়তে হবে, বেশি পারসিস্টেন্ট হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, তাহলে ইউনিভার্সিটিসরাও অ্যাকসেপ্ট করতে রাইট। আর ডিভাইসের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক শিক্ষার্থীরা কিন্তু ডিভাইস মুখী হয়ে যাচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন একজন শিক্ষার্থী হিসাবে? আমি ডিভাইসেসদেরকে নেগেটিভলি করে দেখি না। আমি মনে করি ডিভাইসেসদেরকে ঠিক কাজে লাগাতে হবে। ডিভাইসেসদেরকে অবহেলা করা উচিত না। যেমন ফর এক্সাম্পল যদি একটা কিছু যদি না বুঝে, ওটা গুগলে যায়, ইউটিউবে যায়, কি বলে রিভিশনস, স্টাডি টিপস এগুলো বের করা যায়। তারপর খুবই ভালোভাবে বুঝিয়ে দেয় এইটি। আমাদের অনলাইনে অনেক মিলিয়ন্স অফ রিসোর্সেস अवेलेबल আছে। তাহলে এগুলো কাজে লাগাতে হবে, আমি এটা মনে করি। রাইট। কিন্তু এটা যাতে অপব্যবহার ডিভাইসের না হয় সেটা আপনি বলতে চাচ্ছেন। তো আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো দেশে আপনার কি যাওয়ার ইচ্ছা আছে? আপনি তো এখানে বংশ হয়েছে, জন্ম হয়েছে এখানে। তো আপনি এই যে পড়াশোনাটা, এই যে মেধাটা কাজে লাগাবেন কোথায়? এখানেই কাজে লাগাবেন নাকি দেশে কাজে লাগাবেন? আপনার কি ইচ্ছে? ইতালিতে জন্ম হয়েও তারপরও আমি তো বাংলাদেশী। এজন্য আমি দেশের উন্নতির জন্য কাজে লাগাতে চাই আমার পড়ালেখা, যে আমার এক্সপিরিয়েন্স, এখন যে আমার নলেজ দেশের উন্নতির জন্য লাগাতে চাই। দেশকে একটা ব্রাইট ফিউচার ক্রিয়েট করতে, সবাইদের জন্য একটি কিছু ক্রিয়েট করতে যেটা সবাইদেরকে হেল্প করবে, সাপোর্ট করবে, ইমপ্রুভ করতে দেশের কন্ডিশন। বাহ, খুব সুন্দর। আমরা নিজেরাও ইন্সপায়ার হলাম আপনার থেকে এইসব কথা শুনে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দর্শকদের জন্য কিছু বলবার আছে? তাহলে দর্শকদের জন্য বলে আমরা শেষ করব অনুষ্ঠান। বলতে চাই যারা স্টুডেন্ট আছে আমার মতো, পড়ালেখাকে পড়ালেখা যত স্ট্রেসফুল হোক, যত স্ট্রাগল ক্রিয়েট করে, তারপরও দিনের লাস্টে একটি ভালো রেজাল্ট পেলে খুবই একটা প্রাউড ফিলিং আছে নিজের সাথে। এই জন্য আমি বলতে চাই এফর্ট দিয়ে পড়তে, পারসিস্টেন্ট হয়ে পড়তে, তাহলে কেন যে সাকসেসটা অ্যাচিভমেন্ট হবে লাস্টে, এটা খুবই একটি খুশির একটি জিনিস। এই জন্য বলতে চাই পড়ালেখায় একটু বেশি মনোযোগ দিয়ে এটি পড়তে। এখনের স্যাক্রিফাইসটা ভবিষ্যতের আনন্দে বয়ে আনবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করব আমাদের আজকের এই শিক্ষার্থীর যে কথোপকথন হলো আপনাদের অবশ্যই আগামী শিক্ষা জীবনে কাজে লাগবে, এমনটি আমাদের প্রত্যাশা। তাহলেই আমাদের এই অনুষ্ঠানের সাফল্য। দর্শক, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি শিকড় টিভির বিশেষ আয়োজন শিকড়ের খোঁজে অনুষ্ঠান থেকে। সাথে ছিলাম আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, যে যেখান থেকে দেখেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই প্রত্যাশায় শুভ সন্ধ্যা।